নমস্কার। আপনাদের আমার ইউটিউবের টোটকার এই সুন্দর সুন্দর টোটকার, কার্যকরী টোটকার, অব্যর্থ টোটকার থেকে লাভবান হয়ে উপকৃত হয়ে আমাকে কিছু পত্র দিয়েছেন কোনো দর্শক। তাদের জ্ঞাতার্থে জানাই যে এই অব্যর্থ টোটকাগুলি অতি অবশ্যই আপনারা করবেন এবং এই অব্যর্থ টোটকার মাধ্যমে আপনারা উপকৃত হবেন এই আশা আমার আছে। এবং সামনে মাধ্যমিক পরীক্ষা, তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এমনিতেও পড়াশোনা বা বিদ্যার্থীদের জন্য তো বিদ্যার একটা বড় ভূমিকা রয়েছে, যে অনেক পড়েও অনেকে ভালো রেজাল্ট করতে পারেন না, অনেক চেষ্টা করেও তার পড়াশোনা কমজোরি হয়ে থাকে, মনে রাখতে পারেন না, স্মৃতিশক্তি দুর্বল, মাথায় থাকে না, আলসেমি এসে ভিড় করে, পড়ব করেও পড়া হয়ে ওঠে না, কনসেন্ট্রেশন বা একাগ্রতা নেই, এমন নানা রকম সমস্যা কিন্তু বিদ্যার্থীদের প্রতিনিয়ত ফেস করতে হয় বা সামনে আসে তাদের। কয়েকজন অভিভাবক আমাকে পত্র দিয়েছেন, যেমন শিলিগুড়ি থেকে অমিত পাল, উনি লিখেছেন যে ওনার ছেলে পড়াশোনা যা করে কিছুই মনে রাখতে পারে না। এক্ষেত্রে বলি, অতি অবশ্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য তুলসী পাতার কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। প্রতিদিন যদি নিয়ম করে 2-4টি তুলসী পাতা সাদা মুখে ধুয়ে নিয়ে, জলে ধুয়ে নিয়ে সাদা মুখে চিবিয়ে খাওয়া যায়, তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। যদি আমরা জানি তুলসী পাতা কাশি কমানোর একটা ভালো টোটকা, সেটা মধু দিয়ে খেতে হয় চেটে চেটে, কিন্তু এমনি তুলসী পাতা খেলে কিন্তু স্মৃতিশক্তি বাড়ে। তুলসী পাতা যদি কেউ পারেন খাবেন, ফুলওয়ালাদের কাছেও তুলসী পাতা পাওয়া যায়, আপনারা এনেও খেতে পারেন। আর বর্ধমান থেকে কার্তিক মণ্ডল লিখছেন যে তার ছেলের পড়াশোনায় একাগ্রতা খুব কম। এক্ষেত্রে বলি যে একাগ্রতা বাড়ানোর জন্য একটা সাদা কাপড়ে মাঝখানে কালো রঙের ফেব্রিক কালার দিয়ে ওইং কথাটা লিখবেন। সেই ওই আর একটা অনুস্বার, ওইং কথাটা লিখবেন এবং সেই লেখার যে কাপড়টা আছে, সেই কাপড়টা যেখানে ও পড়তে বসে, বিদ্যার্থী যেখানে পড়তে বসে তার সামনে টানিয়ে দেবেন বা পেস্ট করে দেবেন দেয়ালে। এতে ধূপকাঠি দেখাবে, প্রতিদিন ধূপকাঠি দেখিয়ে পড়তে বসবে, পাশে থাকবে একটা সরস্বতী মায়ের ছবি, এবং যখন পড়তে বসবে তখন 21 বার গুনে 21 বার ওইং কথাটা বলে তারপরে যদি পড়তে বসে, তাহলে কিন্তু পড়াশোনায় একাগ্রতা বাড়ে। দ্বিতীয় টোটকাটি একাগ্রতার আমি বলছি, সবসময় যেন পড়ার টেবিলে পড়তে বসে বিদ্যার্থী। মনে রাখবেন, বিদ্যার্থী যেন সবসময় পড়ার টেবিলে পড়তে বসে, টেবিলের উপরে যেন সবুজ কাপড় দেওয়া থাকে এবং সেখানে একটা গ্লাসে জল ভর্তি করে তার মধ্যে একটি গোলাপ ফুল, যদি পারেন সম্ভব হয় একটি লাল গোলাপ ফুল তার মধ্যে চুবিয়ে দিয়ে সেটি মুখটা ঢাকা দিয়ে পড়তে বসতে বলবেন। এতে কিন্তু কনসেন্ট্রেশন বাড়বে, একাগ্রতা বাড়বে এবং মনে রাখতে পারবে। এটা কিন্তু অতি অবশ্য করবেন। ক্রিস্টাল গ্লোব পাওয়া যায়, ক্রিস্টাল গ্লোবও আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারেন। ক্রিস্টাল গ্লোবের একটা আশ্চর্য ক্ষমতা রয়েছে। পড়ার টেবিলে যদি ক্রিস্টাল গ্লোব থাকে, তাহলেও কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনায় একাগ্রতা বাড়ে। যদি একান্তই গোলাপ ফুল জোগাড় করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা
প্লেন কাচের গ্লাস, কোনো ডিজাইন করা থাকবে না, প্লেন কাচের গ্লাসে 1 গ্লাস জল দিয়ে তার মাথাটা কিছু একটা দিয়ে চাপা দিয়ে সেটি কিন্তু পড়ার টেবিলে রেখে পড়তে বসলে স্মৃতিশক্তি এবং একাগ্রতা দুটোই কিন্তু বাড়ে। এটা কিন্তু পরীক্ষিত সত্য, আপনারা করে দেখবেন। এবং আরেকটি চিঠি লিখছেন কাঁচরাপাড়া থেকে অবন্তী কর লিখছেন যে তার মেয়ে দিন দিন মাথার বুদ্ধি যেন ভোঁতা হয়ে যাচ্ছে এবং সে কোনটা করলে ঠিক হবে কোনটা করলে না ঠিক হবে সেটা সে বুঝে উঠতে পারছে না। এক্ষেত্রে বলি যে নিশ্চয়ই আপনার মেয়ে কোনো ভোঁতা দেওয়ালের সামনে পড়তে বসছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো মেয়ে ভোঁতা দেওয়ালের সামনে বা কোনো ছেলে বা কোনো ছাত্রছাত্রী ভোঁতা দেওয়ালের সামনে যেন অতি অবশ্যই পড়তে না বসে। কারণ ভোঁতা দেওয়াল মানে কাকে বলে ভোঁতা দেওয়াল? ভোঁতা দেওয়াল হচ্ছে যেখানে জানলা দরজা নেই বা কোনো তাক বা কোনো এমন কিছু বুক সেলফ এগুলো নেই, সেই জায়গাটাকে ভোঁতা দেওয়াল বলা হয়। একদম প্লেন দেওয়ালটাকে ভোঁতা দেওয়াল বলা হয়। ভোঁতা দেওয়ালের সামনে যদি টেবিল চেয়ার নিয়ে কোনো বিদ্যার্থী পড়াশোনা করে তাহলে কিন্তু দিন দিন তার ইন্টালেক্ট, তার আইকিউ দিন দিন কমে যেতে বাধ্য। এটা কিন্তু অতি অবশ্য মনে রাখবেন, কখনোই কোনো ছাত্রছাত্রীকে ভোঁতা দেওয়ালের সামনে পড়তে বসতে দেবেন না, এটা মনে রাখবেন। আচ্ছা, উদয়ন গিরি উনি লিখছেন লাভপুর থেকে যে আমার সন্তানের পরীক্ষার আগে ঠিক একদম সঠিকভাবেই শরীর খারাপ হয়, ওনার সন্তানের শরীর খারাপ হয় ঠিক পরীক্ষার আগ দিয়ে। এটা অনেকেই দেখবেন ঠিক পরীক্ষার আগে সন্তানের শরীর খারাপ হয়, এটা কিন্তু দেখা যাচ্ছে। এম যদি হয় তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার সন্তানকে একটা সাদা কাপড়ে একটা চুনের ডালা বাঁধতে বলবেন, একটা সাদা কাপড় একটা চুনের ডালা বেঁধে নিতে বলবেন এবং 5টা যে কোনো সাইজের পেরেক বেঁধে, ওটা 5টা যে কোনো সাইজের পেরেক এবং একটা সাদা চুনের ডালা কাপড়ে বেঁধে পুকুরের মধ্যে ছেলে বা মেয়ের নাম করে সেটাকে ফেলে দেবেন। ছেলে বা মেয়ের নাম করে ফেলে দেবেন। মনে রাখবেন এতে করে কিন্তু ও ঠিক পরীক্ষার আগটা দিয়ে অসুস্থ হয়ে আর পড়বে না। এই টোটকাটি করবেন, খুব ভালো ফল দিয়েছে এই টোটকাটি, প্রমাণিত সত্য এই টোটকাটি। সেটি হচ্ছে একটি কাপড়ে আপনি একটা চুনের ডালা এবং 4-5টা একই সাইজের পেরেক দিয়ে মুখটা বেঁধে আপনারা ফেলে দেবেন পুকুরের জলে, তাহলে ঠিক পরীক্ষার আগটা দিয়ে কিন্তু শরীর খারাপ করবে না। নমস্কার। আপনার ইউটিউবের আমি যেসব ভিডিওস দিই সেগুলো অতি অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং মনে রাখবেন আমি সিটিতে বিধান পার্কে আমার বাড়িতে চেম্বারে বসি। আপনারা নিচে আমার নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারেন এবং আশা করি আপনাদের এই ভিডিওসগুলো খুবই কাজে আসবে এবং আমার এই ভিডিওসগুলোতে অতি অবশ্যই সদস্যতা গ্রহণ করবেন, দেখবেন লাভবান হবেন। নমস্কার।